আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শেলাই স্টুডিওর আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো 2 হাত বহরের আড়াই গজ সুতি কাপড় দিয়ে কিভাবে খুব সহজ নিয়মে হাতা সহ পুরো একটি কামিজ কাটিং করতে হয়। সেলাই কাজে আপনি একেবারে নতুন হয়ে থাকলে এবং খুব সহজে কামিজ কাটিং শিখতে চাইলে এই ভিডিওটি আপনার জন্যই। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আশা করছি কামিজ কাটিং শিখে ফেলবেন। আর আপনি 3 হাত বহরের 2 গজ লিনেন কাপড় দিয়ে কামিজ কাটিং করতে চাইলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, যেটির লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো চলুন শুরু করা যাক। কামিজ কাটার জন্য আমি এখানে 2 হাত বহরের মোট আড়াই গজ কাপড় নিয়েছি। প্রথমে আমরা কাপড়ের সবগুলো ভাঁজ খুলে নেব। এরপর লম্বালম্বিভাবে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নেওয়ার পর মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নেব। একটু খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবেন। দেখুন আমি 4 পাট করে নিয়েছি। খেয়াল করুন, আমি যেই দিকটিতে আছি সেই দিকটি হচ্ছে কাপড়ের বন্ধ দিক এবং অপর দিকটি হচ্ছে কাপড়টির খোলা দিক। এটা জানা খুবই জরুরি, কারণ পরবর্তী মাপগুলো আমরা কাপড়ের বন্ধ দিক থেকেই নেব। 4 পাট করে নেওয়ার পর আমরা কামিজের ঘেরের মাপ নেব। সেজন্য আমরা কামিজের নিচে যত ইঞ্চি ঘের বা চওড়া রাখতে চাই তার অর্ধেক হতে 2 ইঞ্চি বেশি নিয়ে দাগ দেব। অতিরিক্ত এই 2 ইঞ্চি নেব কামিজ কাটিং ও সেলাই করার জন্য। আমি এই কামিজটির ঘের বা চওড়া রাখতে চাই 20 ইঞ্চি, তাই 20 এর অর্ধেক 10 ইঞ্চির সাথে অতিরিক্ত 2 ইঞ্চি নিয়ে মোট 12 ইঞ্চিতে ঘেরের জন্য দাগ দিলাম। এবার আমরা কামিজের লম্বার মাপ নেব। তো লম্বা এক একজন এক এক রকম পছন্দ করেন, তবে আপনার কামিজের লম্বা যত ইঞ্চি রাখেন সেলাইয়ের জন্য অবশ্যই 1 ইঞ্চি বেশি নেবেন। আমি এই কামিজটি লম্বা রাখতে চাই 43 ইঞ্চি, তাই সেলাইয়ের জন্য অতিরিক্ত 1 ইঞ্চি নিয়ে 44 ইঞ্চিতে দাগ দিলাম। এখন আমরা কাঁধ বা শোল্ডারের মাপ নেব। 36 ইঞ্চি বডির এই কামিজটির আমি কাঁধ বা শোল্ডার নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার আমরা আর্মহোল বা মহড়ার মাপ নেব। সেজন্য কাঁধের দাগ হতে নিচের দিকে এভাবে ইঞ্চি টেপকে রেখে কাঁধের জন্য যত ইঞ্চি নিয়েছিলাম তার থেকে আধা ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চিতে একটি দাগ দেব এবং স্কেল দিয়ে দাগ দুটিকে মিলিয়ে দেব। এরপর এখান থেকে কাপড়টির খোলা দিকে আরো একটি দাগ দেব। এবার বগলের শেপ দেওয়ার জন্য এই কোণা থেকে 2 ইঞ্চি ভেতরের দিকে একটি দাগ দেব এবং এই দাগের ওপর 3 ইঞ্চি দূরে আরো একটি দাগ দেব। এরপর দাগ দুটিকে এভাবে বাঁকা করে নিচের দাগের সাথে মিলিয়ে দেব। এখন আমরা কামিজের গলার মাপ নেব। তো 34 ইঞ্চি বডির জন্য গলার চওড়া নেব 2.5 ইঞ্চি এবং লম্বা নেব 5.5 ইঞ্চি পরিমাণ। এবার দাগ দুটিকে স্কেল দিয়ে মিলিয়ে নেব। আমি এখানে গোল গলার কামিজ তৈরি করব, তাই গোল শেপ দিয়ে দেব। সেজন্য এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দাগের ওপর গোল গলার যে রাউন্ড শেপ হয় সেই দাগটা দিয়ে দিলাম। এখানে আপনি পেছনের গলা ছোট্ট বা বড় রাখতে পারেন। আমি পেছনের গলা লম্বা রাখবো 4.5 ইঞ্চি, তাই 4.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং একই নিয়মে এখানেও গোল দাগ দিয়ে দিলাম। এখন আমাদের কামিজের বডি মাপ নিতে হবে। আমি এখানে 34 বডির কামিজ তৈরি করব। তো কাপড়টি যেহেতু 4 ভাঁজে আছে সেহেতু 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য অতিরিক্ত 1 ইঞ্চি নিয়ে মোট 10 ইঞ্চিতে দাগ দিতে হবে। দেখুন আমি 10 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমরা কামিজের পেটের মাপ নেব। তো মহড়ার জন্য যত ইঞ্চি লম্বা নিয়েছিলাম বডি থেকে তত ইঞ্চি নিচে পেটের জন্য দাগ দেব। আমরা মহড়ার জন্য লম্বা নিয়েছিলাম 7 ইঞ্চি, তাই বডির মাপ থেকে 7 ইঞ্চি নিচে সোজা দাগ টেনে নিয়ে সেই দাগের ওপর পেটের মাপ অনুযায়ী দাগ দিব। তো পেটের মাপ সাধারণত বডির মাপ হতে 1 ইঞ্চি কম হয়। আমি বডি নিয়েছিলাম 10 ইঞ্চি, তাই পেটের মাপের জন্য 10 ইঞ্চি হতে 1 ইঞ্চি কম অর্থাৎ 9 ইঞ্চিতে দাগ দিলাম। এবার পেটের এই দাগ থেকে 7 ইঞ্চি নিচে আরো একটি দাগ দেব কামিজের কোমর বা হিপের জন্য। হিপের মাপ হবে বডি মাপের সমান। আমরা বডি নিয়েছিলাম 10 ইঞ্চি, তাই এখানেও 10 ইঞ্চিতে দাগ দিলাম। এবার কোমর বা হিপের দাগ থেকে কামিজের নিচে যে ঘেরের দাগ আছে সেটিকে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে নেব। দেখুন আমি মিলিয়ে নিয়েছি। এবার আমরা তালপাটির অংশটি ড্রয়িং করব। সেজন্য এভাবে ইঞ্চি টেপকে রেখে এই দাগ থেকে 1 ইঞ্চির ভেতরে একটি দাগ দেব এবং এই দাগকে দুই পাশে দাগের সাথে মিলিয়ে নেব।
এখানে একটি বিষয় খেয়াল করুন, আপনি যদি সামনের ও পেছনের গলা ছোট বড় রাখতে চান তাহলেই কিন্তু তালপাটির অংশটি ড্রাফটিং করবেন, আর সামনের ও পেছনের গলা যদি সমান রাখেন তাহলে তালপাটির অংশটি ড্রাফটিং করার প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কামিজের ফিটিং ভালো পাওয়ার জন্য কাঁধ থেকে মহড়ার দিকে 1/2 ইঞ্চি ডাউন করে একটি দাগ দেব। তো দেখুন আমাদের কামিজ ড্রাফটিং করা হয়ে গিয়েছে। এবার সেই ড্রাফটিং অনুযায়ী কামিজ কাটিং করে নেব। কাটিং করার পর সাইড থেকে যে অংশটি আলাদা হয়েছিল সেই অংশটি থেকে আমরা কামিজের হাতের কাপড় কাটিং করব। তার আগে আমাদের এই কোণা থেকে 1 ইঞ্চি ভেতরে একটি দাগ দিতে হবে এবং এই দাগের ওপর এভাবে করে একটি দাগ দিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এর ফলে আমাদের কামিজের কোণার অংশটি ঝুলে থাকবে না বা বের হয়ে থাকবে না। এবার আমাদের গলার পট্টির কাপড় কাটিং করতে হবে। তো কামিজ কাটিং করার পর সাইড থেকে যে অতিরিক্ত কাপড় বের হয়েছিল সেখান থেকে 1 পাট কাপড় নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে সেই ভাঁজের ওপর গলার অংশটি রেখে এভাবে গোল করে দাগ দিয়ে দেব এবং এরপর সেই দাগ থেকে 1 ইঞ্চি দূরে আরেকটি গোল দাগ দিয়ে দেব। এবার এই দাগ অনুযায়ী কেটে আমরা গলার পট্টির কাপড় আলাদা করে নিব। দেখুন গলার পট্টিকে কামিজের গলার ওপর এভাবে রেখে সেলাই করে নিতে হবে। এবার আমরা কামিজের হাতা কাটিং করব, সেজন্য কামিজ কাটিং করার পর পাশ থেকে যে অতিরিক্ত কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু নিয়েছি। দেখুন কাপড়টি দুটি পার্টে আছে। এবার কাপড়ের মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিতে হবে। এখানে আপনি হাতার লম্বা যত ইঞ্চি নেবেন সে অনুযায়ী এই ভাঁজটি দেবেন। আমি হাতার লম্বা রাখবো 16 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিয়ে 17 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর বগলের বাঁকা আকৃতি দেওয়ার জন্য এই দিক থেকে 3 ইঞ্চি নিচে সোজা দাগ টেনে নিলাম। আমরা কামিজের আর্মহোলের লম্বা নিয়েছিলাম 7 ইঞ্চি, তাই এই দিক থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চিতে দাগ দিলাম এবং 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চিতে আরো একটি দাগ দিলাম। এবার মাঝের এই দাগ থেকে নিচের এই দাগ পর্যন্ত বাঁকা করে দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা হাতার মোহরির মাপ নেব। আমি হাতার মোহরি রাখবো 10 ইঞ্চি, তাই 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিয়ে মোট 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগকে বগলের এই দাগের সাথে মিলিয়ে নিলাম এবং এই দাগ অনুযায়ী কামিজের হাতা কাটিং করে নেব। এখানে একটি বিষয় খেয়াল করুন, আমাদের কাপড়ের পরিমাণ কম হওয়ায় দুটি হাতার মাঝখানে কিন্তু জোড়া পড়বে। দেখুন আমি হাতার কাপড় কাটিং করে নিয়েছি। এবার আমি আপনাদের হাতার কাপড়ের মাঝখানে যে জোড়া হবে সেটি দেখাচ্ছি। দেখুন হাতার কাপড় এভাবে থাকবে এবং হাতার মাঝখানের এই অংশটিতে লম্বালম্বি ভাবে কিন্তু জোড়া পড়বে। তো হয়ে গেল হাতা সহ পুরো একটি কামিজ কাটিং। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।